কি কি অস্ত্র পাঠিয়েছে। আমরা যদি ছবিগুলো দেখানোর চেষ্টা করি, সেই ছবি থেকে পরিষ্কার 40 টন আরডিএক্স বিস্ফোরক এসছে। এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কি কি অস্ত্র ভান্ডার রয়েছে। রুট ম্যাপ প্রথমে দেখানোর চেষ্টা করি। এই জাহাজ যেটা মহিব দেখাচ্ছিল, করাচি বন্দর দিয়ে আসছে, আরব সাগর হয়ে আসছে, দেখতে পাচ্ছেন এটা ভারত। ঠিক এই জাহাজ শ্রীলঙ্কা টপকে বঙ্গোপসাগর হয়ে চলে আসছে চট্টগ্রাম, বাংলাদেশ। এই ইতিমধ্যেই 40,000 রাউন্ড কিন্তু দূরপাল্লার যে আর্টিলারি শেল তা এসে পৌঁছে গিয়েছে। এই জাহাজে কি কি আছে? 2 মাসে 40,000 কোটি টাকার অস্ত্র এসেছে, 40,000 রাউন্ড গুলি এসেছে। আপনাদের জানানোর চেষ্টা করবো 40 টন আরডিএক্স এসেছে, 2900টি উচ্চ তীব্রতার রকেট এসেছে। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই ছবি যেখানে যেখানে পাকিস্তানের ডিফেন্স তা শিলমোহর দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় লিখেছে তারা কি কি পাঠিয়েছে। সামরিক অস্ত্রের পর এবার কি পারমাণবিক অস্ত্র চুক্তি পাকিস্তান এবং বাংলাদেশের? মাথায় রাখতে হবে পাকিস্তান কিন্তু একটি পারমাণবিক শক্তিধর দেশ। এই দেশটা খালি শুধুমাত্র উন্নতশীল করে বিভিন্ন ফ্লাইওভার বিভিন্ন এই সেই করে লুটতরাজ করে রেখে গেছে দেশ ইন্ডিয়া। তো তার সঙ্গে তাল মিলিয়ে যেভাবে আমাদের অস্ত্র মজুত রাখা দরকার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হয়তো শুরু করে, সেগুলো কিন্তু আমাদের দেশে করেনি, যা এই ডক্টর ইউনূস সরকারে করছে। যদি সঠিক তথ্য প্রমাণ পাওয়া এখন পর্যন্ত যায়নি, কোন নিউজ পেপারে ওইভাবে দেয়নি, তবে রিপাবলিক বাংলা যে চ্যানেল সেটা বলছে যে এক জাহাজ অস্ত্র পাকিস্তান করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, সেখানে ভয়ানক রকমের কিছু অস্ত্র আছে। তবে সেটা অবশ্যই চিকেন নেক, ইন্ডিয়ার চিকেন নেক যেটা আছে সেটা লুৎফর রহমান বাবরের আমলে 10টা অস্ত্র আসাতে তাদের মানে অবস্থা একবার খারাপ হয়ে গেছিল। আর এখন বর্তমানে চিকেন নেককে এইভাবে ধরা যাবে এটা তারা বুঝতে পারছে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই ভালো হয়েছে না খারাপ হয়েছে এই দেশের জন্য, সেটা আপনি কমেন্টে মতামত জানাবেন।